দর্শক আমন্ত্রণ যমুনা ডেস্কের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। ক্যাপিটল হিলে হামলাকারীদের ধরতে কঠোর ওয়াশিংটন, রিপাবলিকান আইন প্রণেতা গ্রেপ্তার, কংগ্রেসে অভিশংসন প্রস্তাব আনবে ডেমোক্রেটরা। মার্কিন কংগ্রেসে হামলার সময় ভারতীয় পতাকা উত্তোলন নিয়ে বিতর্ক, প্রভাব ফেলতে পারে বাইডেন প্রশাসনের সাথে সম্পর্কে শঙ্কা রাজনীতিবিদদের। করোনার ভ্যাকসিন নিলেন সৌদি বাদশা, টিকা ক্রয় ও সরবরাহের বৈষম্যে হতাশা বিশ্ব স্বাস্থ্য সংস্থার, অসম প্রতিযোগিতা বন্ধের তাগিদ। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস সরকার। ক্যাপিটল হিল সহিংসতায় জড়িতদের ধরতে কঠোর অবস্থানে গেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে জনগণের সহায়তা চেয়েছে FBI। উস্কানির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক রিপাবলিকান আইন প্রণেতাকে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের জন্য কংগ্রেসের অভিশংসন প্রস্তাব আনার ঘোষণা দিয়েছে ডেমোক্রেটরা। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে যখন তাণ্ডব চালাচ্ছিল ট্রাম্পের সমর্থকরা, তখন সামাজিক মাধ্যমে লাইভে এসে এভাবেই উস্কানি দেন রিপাবলিকান আইন প্রণেতা ডেরিক ইভান্স। সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তাকে শুক্রবার গ্রেফতার করে FBI। বুধবারের ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে দেশজুড়ে কড়াকড়ি বাড়িয়েছে নিরাপত্তা বাহিনী। ভিডিও ফুটেজ দেখে বের করা হচ্ছে হামলায় অংশ নেয়া ট্রাম্প সমর্থকদের। সহিংসতার সাথে জড়িতদের রাজনৈতিক সমর্থক কেন বলা হচ্ছে? এরা সন্ত্রাসী ছাড়া আর কিছুই নয়। প্রচলিত আইনে এদের বিচার হওয়া উচিত। শুধু সাধারণ মানুষ কেন, ওই দিন হামলার সাথে জড়িত ছিলেন নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য, আইন প্রণেতা, এমনকি সাবেক সেনা কর্মকর্তাও। তাদের সবারই বিচার হতে হবে। সহিংসতায় উস্কানি দেওয়ার দায়ে ট্রাম্পকে অপসারণের প্রস্তাবে তেমন সাড়া নেই রিপাবলিকান শিবির থেকে। এ অবস্থায় প্রেসিডেন্টকে অভিশংসনের জন্য কংগ্রেসে প্রস্তাব তুলবে ডেমোক্রেটিক পার্টি। তবে মেয়াদের মাত্র 11 দিন বাকি থাকতে কংগ্রেসে অভিশংসনের ভোটাভুটি সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে সংশয় আছে, যদিও দুদলে অব্যাহত আছে ট্রাম্পের সমালোচনা। If the Vice President and the Cabinet do not act, the Congress may be prepared to move forward with impeachment. ট্রাম্পের ভাষণে স্পষ্ট কিভাবে তিনি তার সমর্থকদের নির্দেশ দিয়েছেন ক্যাপিটল হিলে হামলা করার। তাকে পদত্যাগে বাধ্য করতে কিংবা অভিশংসিত করতে আর কোনো প্রমাণ কি দরকার আছে? যদি ট্রাম্পকে পদত্যাগ করাতে ভোটাভুটি হয়, তাহলে বেশিরভাগ সদস্যই যে এর পক্ষে রায় দেবেন তা নিশ্চিত। ক্যাপিটল হিলে হামলার দুদিন পরও অনেকটা থমথমে ওয়াশিংটনের পরিস্থিতি। হামলার ঘটনায় 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আটক করা হয়েছে স্পিকার ন্যান্সি পেলোসির কক্ষে তাণ্ডব চালিয়ে আলোচনায় আসা ব্যক্তিকে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। এদিকে স্থায়ীভাবে বাতিল হয়ে গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। এক বিবৃতিতে এই তথ্য জানায় টুইটার কর্তৃপক্ষ। বলা হয়, বারবার সতর্কবার্তা দেওয়ার পরও নিয়ম ভঙ্গ করায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে উস্কানিমূলক বার্তা পোস্ট করায় 12 ঘন্টার জন্য তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তখনই বলা হয়, ফের নিয়ম ভঙ্গ করলেই স্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে অ্যাকাউন্টটি। এর প্রতিক্রিয়া ট্রাম্প জানান যোগাযোগের জন্য নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করবেন তিনি। এর আগে ফেসবুকের CEO মার্ক জুকারবার্গ জানান 20 জানুয়ারি জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান পর্যন্ত বন্ধ থাকবে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। মূলত ডোনাল্ড ট্রাম্পের বিদ্বেষপূর্ণ পোস্টের কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। মার্কিন কংগ্রেসে হামলার সময় ভারতীয় পতাকা উত্তোলন নিয়ে দেখা দিয়েছে তোলপাড়। সহিংসতার সময় জাতীয় পতাকা তুলে ধরেন ভিনসন পালাথিঙ্গাল নামে এক ভারতীয় আমেরিকান। রাজনীতিবিদদের সংখ্যা এই ঘটনা প্রভাব ফেলতে পারে বাইডেন প্রশাসনের সাথে সম্পর্কে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে যখন তাণ্ডবে মত্ত ট্রাম্পের উগ্র সমর্থকরা, তখন শত শত ব্যানার আর পতাকার মাঝে হঠাৎই নজরে আসে ভারতের একটি পতাকা। মুহূর্তেই ভাইরাল ফুটেজে আলোচনার সমালোচনার ঝড় তোলেন নেটিজেনরা। প্রশ্ন ওঠে, কেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকটে ভারতকে জড়ানো হচ্ছে? অবশেষে খোঁজ মেলে সে ব্যক্তির। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন এই নাগরিকের নাম ভিনসেন্ট পালাথিঙ্গাল, যিনি ক্যাপিটল হিলে হামলায় যোগ দিয়েছেন ভারতের জাতীয় পতাকা নিয়ে। ট্রাম্পের কট্টর সমর্থক হিসেবে পরিচিত পালাথিঙ্গাল ট্রাম্পের বাণিজ্য বিষয়ক কাউন্সিলরও ছিলেন।
ভারতীয় বংশোদ্ভূত মার্কিনেরা ট্রাম্পের কত বড় সমর্থক সেটা দেখাতেই ভারতীয় পতাকা নিয়েছিলাম সেখানে। এটা অনেক ইরানি পাকিস্তানিও করেছেন, তাহলে শুধু শুধু আমাকে দোষারোপ করা হচ্ছে কেন? এদিকে পালাথিঙ্গাল যতই সাফাই দিন না কেন, এমন ঘটনায় ক্ষোভ নিন্দার ঝড় বইছে ভারতেও। নিন্দা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের শশী থারুর সহ বিভিন্ন রাজনীতিবিদ। এ ঘটনায় বাইডেন প্রশাসনে ভারত ইস্যুতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে শঙ্কা তাদের। পতাকা একটি দেশের, একটি জাতির পরিচয়ের বাহক, কিন্তু এখানে ভারতের জাতীয় পতাকাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে, যার পরিণতি খুবই ভয়ঙ্কর, বিশেষ করে কূটনৈতিক ক্ষেত্রে। In India have connected well with President Trump. ট্রাম্প প্রশাসনের সাথে সুসম্পর্কের জন্য আলোচিত মোদী সরকার সমর্থন ছিল নির্বাচনেও। ভোটের আগে যুক্তরাষ্ট্রে হাউডি মোদী সম্মেলনে সেই বার্তাই দিয়েছিলেন নরেন্দ্র মোদী। মুশফিক আহসান, যমুনা নিউজ। 20 জানুয়ারি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যাবেন না বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি। নিজেই স্বেচ্ছায় শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে সম্মতি জানানোর পরেই এই সিদ্ধান্ত জানান ট্রাম্প। তিনি অংশ না আনলে এটি হবে মার্কিন ইতিহাসের চতুর্থ কোনো ঘটনা যেখানে নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে হাজির হবেন না বর্তমান প্রেসিডেন্ট, যা সবশেষ ঘটেছিল 1869 সালে। এদিকে বাইডেন বলেছেন বিশ্বের সামনে যুক্তরাষ্ট্রকে হেয় করেছেন ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠানে ট্রাম্পের না আসা প্রসঙ্গে বাইডেনের জবাব, ইটস আ গুড থিং। অবশ্য 20 জানুয়ারি উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পরমাণু অস্ত্রের চাবি রয়েছে ট্রাম্প নামক এক উন্মাদের হাতে। শুক্রবার টেলিভিশনে দেয়া বক্তব্যে দাবি করেছেন লেবাননের হিজবুল্লাহ প্রধান হাসান নাসারুল্লাহ। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলের নজিরবিহীন হামলার ঘটনার নিন্দা জানান ইরান সমর্থিত গোষ্ঠীটির নেতা। ট্রাম্প নীতির ফলাফল দেখতে পাচ্ছে মার্কিনীরা। প্রয়োজনে নিজ দেশের নাগরিক হত্যাও করতে চান তিনি। গত 4 বছরে তার হাত থেকে বিশ্বকে রক্ষা করেছেন স্বয়ং স্রষ্টা। বাকি কয়েকদিনের জন্যও প্রার্থনা করা উচিত, কারণ এই উন্মাদ বোকার হাতে পরমাণু অস্ত্রের চাবি। সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে, একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিন দেওয়া হয় তাকে। করোনা টিকার প্রথম চালান পৌঁছানোর পর গেল 17 ডিসেম্বর থেকে সৌদি আরবে টিকা দেওয়া শুরু হয়। দেশটিতে 3 ধাপে করোনার টিকা দেওয়া হবে। প্রথম ধাপে 65 বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে 50 বছরের বেশি বয়সীদের এবং শেষ ধাপে বাকি সবাইকে টিকা দেওয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই টিকা সৌদি বাসিন্দাদের দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। ভ্যাকসিন ক্রয় ও সরবরাহের ক্ষেত্রে বৈষম্য নিয়ে হতাশা ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের মতে ধনী দেশগুলোর ভ্যাকসিন কেনার প্রতিযোগিতায় দাম বাড়ছে টিকার। এ প্রবণতা অব্যাহত থাকলে দরিদ্র দেশগুলো ভ্যাকসিনের আওতার বাইরেই রয়ে যাবে। কোভ্যাক্স জোটের সদস্য হয়েও যারা দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভ্যাকসিন কিনছে তাদের সমালোচনাও করেছে WHO। ফাইজার বায়োএনটেক, মডার্না এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অনুমোদনের পর অনেক দেশেই চলছে টিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত 42টি দেশে বড় পরিসরে শুরু হয়েছে করোনার ভ্যাকসিন প্রয়োগ। 6টি মধ্যম আয়ের দেশ বাদে বাকি 36টি দেশই ধনী তালিকাভুক্ত। কোনো স্বল্পোন্নত দেশে এখন পর্যন্ত ভ্যাকসিন না পৌঁছানোয় হতাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নিম্ন এবং নিম্ন মধ্যম আয়ের দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছে দেওয়া। অথচ অনেক দেশ চাহিদার চেয়েও বেশি ভ্যাকসিন কিনে রাখছে, যা নিয়ন্ত্রণ করা জরুরি। এসব দেশকে বলবো অতিরিক্ত মজুদ না করে ভ্যাকসিন দরিদ্র দেশগুলোকে দিয়ে দিন। দরিদ্র ও স্বল্পোন্নত দেশগুলোতে ভ্যাকসিন নিশ্চিত করার জন্য গঠন করা হয় কোভ্যাক্স জোট। এ জোটেরই অনেক সদস্য আবার দ্বিপাক্ষিক চুক্তির আওতায় কিনছে ভ্যাকসিন। এতে অসম প্রতিযোগিতা ও ভ্যাকসিনের দাম বাড়ছে বলে মত WHOর। বেশিরভাগ দেশ তাকিয়ে আছে কোভ্যাক্সের দিকে। অথচ এই জোটের কিছু ধনী সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করছে টিকার জন্য। এতে একদিকে যেমন দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন পৌঁছতে দেরি হবে, আরেকদিকে নতুন বৈষম্য তৈরি হচ্ছে। এদিকে ফাইজার বলছে নতুন প্রজাতির করোনা ভাইরাস প্রতিরোধেও কার্যকর তাদের ভ্যাকসিন। আমরা ভেবেছিলাম ভ্যাকসিন থেকে তৈরি হওয়া অ্যান্টিবডির মাধ্যমে টিকে যেতে পারে নতুন বৈশিষ্ট্যের ভাইরাসটি। এক্ষেত্রে প্রথম পরীক্ষায় আশানুরূপ ফল পেয়েছেন গবেষকরা। মোট 16টি রূপান্তর নিয়ে পরীক্ষা চালিয়ে সবগুলোতেই ভ্যাকসিনের কার্যকারিতা পাওয়া গেছে। গেল 2 সপ্তাহ ধরে দৈনিক গড়ে 14,000 করে মানুষের মৃত্যু হচ্ছে করোনা ভাইরাসে। সবচেয়ে নাজুক অবস্থা ইউরোপ আমেরিকায়। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।
করোনায় গেল 24 ঘন্টায় বিশ্বে 14,500-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছে 8,26,000-এর বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 19,20,000। মোট সংক্রমিত রোগীর সংখ্যা 8,93,00,000-এর বেশি। শুক্রবার সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এদিন দেশটিতে কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে 3 লাখের বেশি, মারা গেছেন প্রায় 4,000 মানুষ। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 19,20,000। মোট সংক্রমিত রোগীর সংখ্যা 8,93,00,000-এর বেশি। শুক্রবার সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। এদিন দেশটিতে কোভিড-19 রোগী শনাক্ত হয়েছে 3 লাখের বেশি, মারা গেছেন প্রায় 4,000 মানুষ। এ নিয়ে 3,78,000-এর বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় সর্বোচ্চ 1300 মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে, যা দেশটিতে যাবৎকালের রেকর্ড। মেক্সিকো, জার্মানি এবং ব্রাজিলে 24 ঘন্টার ব্যবধানে মারা গেছেন 1000-এর উপর ইতালি এবং দক্ষিণ আফ্রিকায় 6 শতাধিক করে মানুষের মৃত্যু হয়েছে। ভারতের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে 10 নবজাতকের মৃত্যু হয়েছে, 7 শিশুকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে। শনিবার ভোর রাতে মহারাষ্ট্রের ভান্ডারায় এই দুর্ঘটনা হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। সন্তানহারা মায়ের আর্তনাদে ভারী ভান্ডারা হাসপাতালের পরিবেশ। প্রিয় সন্তানের মরদেহের অপেক্ষায় বাবা। রাত 2টার দিকে নিচে এসেছি, আমাদেরকে আরেক জায়গায় নিয়ে গিয়ে অপেক্ষা করতে বলল। পরে জানালো আমার মেয়েটা মারা গিয়েছে, এখন বাচ্চার মরদেহ নিয়ে যাব বলে অপেক্ষা করছি। রাজধানী নয়াদিল্লি থেকে 1000 কিলোমিটার দক্ষিণের শহর ভান্ডারার এই সরকারি হাসপাতালে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ছিল মোট 17 শিশু। ভোর রাতে হঠাৎই ছড়িয়ে পড়ে আগুন। দগ্ধ হয়ে মৃত্যু হয় 3 জনের, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যায় আরও 7 জন। তাদের সবার বয়সী 3 মাসের নিচে। আগুনের তীব্রতা মারাত্মক ছিল। পুরো ইউনিট কালো ধোঁয়ায় অন্ধকার হয়েছিল, কিছুই দেখা যাচ্ছিল না। আমরা ভেতরে ঢুকতে পারছিলাম না। বাইরে থেকে ফায়ার সার্ভিসের সিঁড়ি দিয়ে উপরে উঠে দরজা জানলা ভেঙে ঢুকেছি। 7 শিশুকে বাঁচাতে পারি, চেষ্টা করেও বাকিদের বাঁচাতে পারিনি। নিরাপদে সরিয়ে নেওয়া হয় হাসপাতালের অন্যান্য ওয়ার্ডের রোগীদের। প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে আগুনের। মৃত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ভারতের আরও কয়েকটি রাজ্যে দেখা দিয়েছে বার্ড ফ্লু সংক্রমণ। মহারাষ্ট্রে হঠাৎই বাড়ছে প্রকোপ। মোট 12টি এলাকাকে কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ ও হিমাচলে। হরিয়ানাতেও জারি করা হয়েছে সতর্কতা। দিল্লির পূর্বাঞ্চলে একটি পার্কে একসাথে পড়ে থাকতে দেখা যায় 20টির মতো কাক। বার্ড ফ্লু সন্দেহে সংগ্রহ করা হয়েছে নমুনা। বার্ড ফ্লু আতঙ্কের প্রভাব পড়েছে পোলট্রি শিল্পেও। ডিম ও মুরগির চাহিদা কমে যাওয়ায় দাম কমেছে উল্লেখযোগ্য হারে। দায়িত্ব গ্রহণের পরপরই মার্কিন কংগ্রেসে অভিবাসন নীতিমালা সংক্রান্ত নতুন বিল তুলবেন জো বাইডেন। শুক্রবার দেলাওয়ারে সাংবাদিকদের সাথে কথা বলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট। এক প্রশ্নের জবাবে জানান, অভিবাসন প্রত্যাশী বাবা মায়ের কাছ থেকে সন্তান আলাদা করার ঘটনায় তদন্ত করবে কমিশন, তবে এ বিষয়ে বিচারপতিরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান। করোনায় বিপর্যস্ত নাগরিকদের জন্য $1 ট্রিলিয়ন পরিকল্পনার কথাও জানান। পরিচয় করিয়ে দেন নতুন অর্থনৈতিক দলের বেশ কয়েকজন সদস্যদের সাথে। ঘণ্টা প্রতি ন্যূনতম মজুরি $15 প্রস্তাব দিয়ে বৃহস্পতিবার নতুন অর্থনৈতিক পরিকল্পনা প্রকাশ করবেন বলে জানান জো বাইডেন। অনেক পরিবার, ছোট ব্যবসায়ী ও কর্মহীনদের সরাসরি সহায়তা প্রয়োজন। জনপ্রতি $600 আসলে যথেষ্ট নয়। বাড়ি ভাড়া, খাবার সহ অন্যান্য জরুরি ব্যয় মেটাতে অন্তত $2000 প্রয়োজন। দুই দলের সদস্যরাই একমত যে ন্যূনতম মজুরি বাড়ানো উচিত। যুক্তরাষ্ট্রই উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু, কারণ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যেই ক্ষমতায় আসুক পিয়ংইয়ংয়ের প্রতি হোয়াইট হাউসের নীতিতে কোনো পরিবর্তন আসবে না। শনিবার এই দাবি করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বলেন, দেশটির উন্নয়নের সবচেয়ে বড় বাধা ওয়াশিংটন। তাই রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA প্রচার করেছে কিমের এই বার্তা। প্রতিবেশীদের সাথে সম্পর্ক উন্নয়নের ঘোষণার একদিন পরেই এমন মন্তব্য করলেন কিম। জানান, সখ্যতা বাড়াবেন পুঁজিবাদ বিরোধিতার সাথে। কিমের মন্তব্যে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বাইডেন শিবির। 위원장이시며 조선민주주의인민공화국 국무위원회 원로자 김정은 동지께서 방도들을 제기했습니다. 실천적 방도들이 নতুন জামা কাপড় পরতে না পরতেই বড় হয়ে যাচ্ছে সন্তান। সব বাবা মায়েরই রয়েছে এমন অভিজ্ঞতা। ঠিক এ কারণেই অপচয় হয় বহু কাপড়। কিন্তু শিশুর বেড়ে ওঠার সাথে যদি পোশাকও বড় হয় তাহলে কেমন হয়? এমনই এক অভিনব উদ্যোগ নিয়েছেন যুক্তরাজ্যের বাসিন্দা রিয়ান ইয়াসিন। তার উদ্ভাবিত বিশেষ ধরনের কাপড় বড় ছোট করা যাবে প্রয়োজন অনুযায়ী, ব্যবহার করা যাবে কয়েক বছর।
মানুষটি ছোট হলেও তার পোশাক কেনা বাবদ খরচটা নেহায়েত কম নয়, অথচ কিছুদিন পরই বাতিলের খাতায় চলে যায় সে কাপড়, কারণ চোখের পলকে বাড়তে থাকে ছোট্ট শরীর। 2 বছর বয়সের মধ্যে অন্তত 7 বার পরিবর্তন হয় শিশুর পোশাকের মাপ, তাই খুব দ্রুত ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে বহু কাপড়, দিতে হয় অর্থগচ্চা। এমন চিন্তা থেকেই অভিনব উদ্যোগ ব্রিটিশ তরুণ রিয়ানের। তার লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান পেটিট প্লি তৈরি করেছে এমন এক ধরনের কাপড় যা বাড়ানো কমানো যাবে প্রয়োজন অনুযায়ী। একবার ভাগ্নির জন্য কাপড় কিনে ডেনমার্কে পাঠিয়েছিলাম, তবে সে বড় হয়ে যাওয়ায় তা আর পরতে পারেনি। তখনই মাথায় আসে এ বিষয়ে কিছু করা যায় কিনা। তৈরির পর কাপড়টি যখন প্রথম 3 বছরের ভাগ্নিকে দেখাই, সে চোখ বড় বড় করে তাকিয়েছিল, যেন আমি কোনো জাদু দেখিয়েছি। শুধু কাপড়ের স্থায়িত্ব কিংবা আর্থিক দিক নয়, কিভাবে দূষণ থেকে পরিবেশ রক্ষা করা যায় সেটাও ছিল রিয়ানের ভাবনায়। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার রিয়ানকে পেশাগত কাজেই চর্চা করতে হতো জাপানি নন্দনশিল্প অরিগামির। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করেন এ ধরনের কাপড়। ছোট ছোট স্যাটেলাইটের জন্য বিভিন্ন জিনিস ডিজাইনের সময় অরিগামি পদ্ধতি অনুসরণ করতাম, অর্থাৎ যাতে ভাঁজ করে ঢোকানো যায়। কাপড়টি তৈরিতেও প্রধান অনুপ্রেরণা ছিল অরিগামি। অত্যন্ত আরামদায়ক ও টেকসই পেটিট প্লির এক সেট কাপড় পরিণত করা যায় 7টি আলাদা মাপে, তাই অনায়াসে পরা যায় 3 বছরের বেশি সময়। $80 থেকে শুরু এগুলোর দাম। ছাপার কাপড় তৈরির পরিকল্পনাও আছে পেটিট প্লির। ডরথি তাস্টিন, যমুনা নিউজ। আর এই ছিল যমুনা আই ডেস্কে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।